আজকের ভিডিওর উদ্দেশ্য হলো মন চাইলে হঠাৎ কি করে প্ল্যান করে বাইরে ঘুরতে যাওয়া যায়। দুপুরবেলায় প্ল্যান করে খাওয়া দাওয়া করে রওনা দিলাম যে একটা ফ্রেশ টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা শিলিগুড়ি জংশনে চলে আসি। শিলিগুড়ি জংশন থেকে যদিও আমাদের যে ট্রেন ধরার কথা ছিল সেই ট্রেন আমরা ধরতে পারিনি। শিলিগুড়ি জংশন থেকে অন্য একটা ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা চলে যাই চালসায়। চালসা থেকে আমরা চলে যাই, আমাদের গাড়ি রাখা ছিল সোজা পঞ্চবটী রিসোর্টে। এই যে প্ল্যানটা কিভাবে হলো, মানে 1 ঘন্টার মধ্যে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছি 4 বন্ধু। আজকের গল্প সেটাই, দেখতে ভুলবেন না। আজকে 27শে জানুয়ারি আমরা হঠাৎ 4 বন্ধু মিলে প্ল্যান করলাম আমরা লাটাগুড়ি যাব। দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। লাটাগুড়ি যাওয়ার ট্রেন হচ্ছে সকাল 10:50 একটা আছে, আর এই 4টা বাজছে, বিকাল 4টা 5-এ। তো লাটাগুড়িতে আমাদের এক বন্ধু রিসোর্ট আছে, জাস্ট প্ল্যান করলাম, বেরিয়ে পড়লাম। কত কম খরচে আমরা লাটাগুড়িতে যাব সেটা দেখালাম। আমার বাড়ি থেকে 10 টাকা ভাড়া দিয়ে কোটমোড় আসলাম, কোটমোড় থেকে 10 টাকা ভাড়া দিয়ে আমরা জংশন আসলাম, আর 20 টাকা পার হেড লাগলো। আচ্ছা, তারপরে এখান থেকে ট্রেন ধরবো। ট্রেনের ভাড়া হচ্ছে 20 টাকা মাত্র। এখান থেকে ট্রেন যাবে ডুয়ার্সের জঙ্গলের উপর দিয়ে, আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। আমরা আগেই ইউটিএস টিকিট কেটে রেখেছিলাম, 20 টাকা করে, 4 জনের 80 টাকা টিকিট নিল। তার জন্য স্টেশনের কাজ হচ্ছে, এই জন্য এখানে টিকিট কাউন্টারটা এখানে বানিয়েছে। এই স্টেশন, সামনের দিকটা কাজ হচ্ছে ভায়া ডুয়ার্স, অর্থাৎ নিউ মাল জংশন। সেখানে একটা রিভার্সাল হবে। আমরা যে ট্রেনে যাব সেই ট্রেনের নাম্বার হচ্ছে 75-713, আর যে ট্রেনটা এখন আসছে সেটা হচ্ছে 75-714। আমাদের তো দুর্ভাগ্য, ট্রেনটা এখনো জংশনে, শিলিগুড়ি জংশনে এসে পৌঁছায় নাই, এবং পৌঁছালে তারপরে আবার সেই ট্রেনে আমরা যাব। ও হচ্ছে 75-714 নাম্বার, আর ওখান থেকে যখন আবার বামনহাটের দিকে যাবে তখন ওর নাম্বার হয়ে যাবে 75-713। ট্রেনটা এখন সেবক পার করছে, মানে সেবক থেকে এখানে আসতে সময় লাগবে মোটামুটি 30-35 মিনিট। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির উপর দিয়ে ট্রেনটা আসবে। তো যাই হোক, দেখা যাক। আমরা লাটাগুড়ি অব্দি যাবো। আমাদের লাটাগুড়িতে পৌঁছানোর টাইম 5:54। 1 ঘন্টা লেটে পৌঁছলেও অসুবিধা নেই। আমাদের লাটাগুড়ির পাশেই রিসোর্ট আছে, স্টেশনের পাশেই, অসুবিধা নেই। আমাদের ট্রেন ছিল বামনহাট প্যাসেঞ্জার, 4টা 5-এ ছেড়ে যেত, কিন্তু এখন ঘড়িতে বাজে 4:56। আমাদের যে আপ ট্রেন, যে ট্রেনটা বামনহাট থেকে আসে, সেই ট্রেনটা এখনো আসেনি। অবারটা আমাদের এই ইন্টারসিটি ট্রেনেই যেতে হবে। এই হচ্ছে ইন্টারসিটির পাশে দাঁড়িয়ে আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ইন্টারসিটি শিলিগুড়ি জংশনের। কিন্তু আমরা লাটাগুড়ি অব্দি যেতে পারবো না, কারণ এই ট্রেনটা সোজা চলে যাবে আলিপুরদুয়ার জংশন। আলিপুরদুয়ার জংশন যাবে, কিন্তু আমরা নেমে যাব চালসাতে। চালসা থেকে দেখি কোনো গাড়ির ব্যবস্থা করে আমরা লাটাগুড়ি পৌঁছে যাব। 4 বন্ধুর হঠাৎ প্ল্যান, দুপুরবেলার প্ল্যান, বন্ধু রিসোর্টে ঘুরে আসি। আর এই ইন্টারসিটি এক্সপ্রেস এর ভাড়া নিল, আমরা আবার এর টিকিট কাটলাম, এর ভাড়া নিল হচ্ছে 40 টাকা পার হেড, আর ওটার ছিল 20 টাকা। একদম লাটাগুড়ি পৌঁছে যেতাম, কোনো চাপ ছিল না। এটার একটু চাপ হয়ে গেল, এটা মোটামুটি 7:45-র দিকে চালসাতে পৌঁছাবে। যাই হোক, এই ট্রেনেই উঠলাম, আর উপায় নেই, অন্ধকারও হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল 5:02 ছেড়ে দিল আমাদের ট্রেন। আমরা এখন যাচ্ছি চালসার উদ্দেশ্যে। ওইদিকে ক্যাপিটাল এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে আরা জংশনের উদ্দেশ্যে। 3 নম্বর প্ল্যাটফর্মে ক্যাপিটাল এক্সপ্রেস। আমাদের ট্রেনটা সোজা চলে গেল ডুয়ার্সে, আর এই ট্রেনটা শিলিগুড়ি জংশন থেকে বেরিয়ে বাগডোগরার দিকে। এই যে লাইনটা, ডুয়ার্সের জঙ্গলটা দেখাতে পারবো না, কারণ আমাদের ট্রেনটা চলো 5টার সময়। আর যদি আমাদের ট্রেন 4টা 5-এর ট্রেনটা যদি হতো বামনহাটটা, সেক্ষেত্রে আমরা জঙ্গলটা পুরো আলো, মানে নিউ মাল জংশন দিয়ে আলো পেতাম। কিন্তু এই ট্রেনটা এখনই অন্ধকার হয়ে এসছে প্রায়, মনে হয় না খুব একটা জঙ্গল আমরা দেখতে পাবো, ডিউটিটা দেখতে পাবো। শিলিগুড়ি জংশন থেকে ট্রেন বেরিয়ে
প্রথমেই গুলমা স্টেশন পার করে গভীর জঙ্গলের মধ্যে এবং গভীর অন্ধকারের মধ্যে প্রবেশ করছে আমাদের ট্রেন। দেখুন এখন পার করছি মহানন্দা নদী, আর এই হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। একটা কিছু দেখা যাচ্ছে না। টুরিস্ট স্পেশাল, এটা আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশনের দিকে ফিরছে। আলিপুরদুয়ার টুরিস্ট স্পেশাল। এই মুহূর্তে আমরা আছি সেবক স্টেশনে। সেবক স্টেশন পৌঁছালো, আর আমরা জানি সেবক স্টেশন থেকেই একটা লাইন কেটে গেছে সিকিমের রংপুর দিকে। সেবক এখন তাহলে জংশন হয়ে গেল। এই মুহূর্তে আমরা পার করছি সেবক তিস্তা ব্রিজ। দেখুন দিনের সৌন্দর্যটা কেমন লাগে, আর রাতের অন্ধকার এখন সব গ্রাস করে নিয়েছে। ডাউন কাঞ্চনকন্যা বাগরাকোট স্টেশনে। এখন ঘড়িতে বাজে 7:35। আমরা প্রবেশ করলাম মালবাজার স্টেশনে। অবশেষে আমরা আসলাম চালসা স্টেশনে। যে ট্রেনটা 6:46-এ আসার কথা ছিল, সেই ট্রেন আসলো। কটা বাজে এখন? 8:03। 8:03-এ আমাদের ট্রেন ঢুকলো, কিন্তু দুঃখের বিষয় অনেকটা লেট হয়ে গেল। আমরা এখন লাটাগুড়িতে যাব। মন্দির রিসর্ট আছে, পঞ্চবতী রিসর্ট। আমাদের এখানে গাড়ি রাখা আছে, আমরা গাড়িতে করে উঠে একদম গরুমারা জঙ্গলের ভিতর, লাটাগুড়ি জঙ্গলের ভিতর দিয়ে চলে যাব লাটাগুড়িতে। থেকে আমাদের গাড়ি চলে এসছে, আর এই গাড়ি করে আমরা এখন লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো গভীর জঙ্গলের ভিতর থেকে। এই মুহূর্তে আমরা রওনা দিলাম চালসা মোড় থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে। আমরা যাব পঞ্চবতী রিসর্টে। সেখানে আমাদের নানা রকম অ্যাক্টিভিটিস থাকবে, পরপর ভিডিওতে আসতে থাকবে। পার করলাম বাতাবাড়ি মোড়। এই মুহূর্তে আমরা যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্কের মাঝখানে রাস্তা দিয়ে, আর এটা হচ্ছে গরুমারা জঙ্গলের মধ্যে সেই মহাকাল মন্দির পার করছি। পৌঁছে গেলাম লাটাগুড়ি ফ্লাইওভার, অর্থাৎ এই ফ্লাইওভারের শেষ প্রান্তেই আমাদের হোটেল। 20 মিনিটের মতো লাগলো, আমরা পৌঁছে গেলাম লাটাগুড়ি। এবার এই হচ্ছে লাটাগুড়ি পিটি ফরেস্ট রিসোর্ট। এই আমরা এখন আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। আমরা পৌঁছে গেলাম পঞ্চবটী রিসোর্টে। এই হচ্ছে পঞ্চবটী রিসোর্ট। পঞ্চবটী রিসোর্টে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে নাইট লুক। আমরা এখানে এসেছি শিলিগুড়ি থেকে 4 জন বন্ধু। তো এখানে আমরা এনজয় করব। আগেই বলেছি, আমরা দুপুরবেলা প্ল্যান করে খাওয়া দাওয়া করে রওনা দিলাম যে একটা ফ্রেশ টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করবো এই পঞ্চবটী রিসোর্টে। এখানে আমাদের আগের থেকে কথা বলা ছিল। সুন্দর রাতের বেলায় পরিবেশ। এদিকে রুমগুলো দেখা যাচ্ছে, এটা কিচেন। আমি আরো দেখাবো আপনাদের বিশদে। একদম দারুণ একটা মায়াবী পরিবেশ। তো এখানে আমাদের বারবিকিউ সব ব্যবস্থা করা হচ্ছে। ওখানে আগুন জ্বলছে, অলরেডি আগুন জ্বালানো হয়ে গেছে। আমরা ছোটবেলার 5 বন্ধু আছি। আমাদের চালসা থেকে আরেক বন্ধু উঠলো গাড়িতে। তো 5 জন ছোটবেলার বন্ধু আমরা একসাথে। আমাদের মধ্যে দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা বন্ধুত্ব বলতে গেলে আমাদের 45-44 বছর বয়স থেকে আমরা একসাথে বন্ধু, মানে 5-6 বছর বয়স থেকে আমরা সব একসাথে বেড়ে ওঠা, একই পাড়ার। আর অনেকদিন ধরে প্ল্যান চলছিল যে এরকম আমরা একসাথে একটা লাটাগুড়িতে থাকবো। তো আজকেই আমরা সার্থক হলাম। তো আমরা এখানে খুব এনজয় করব। কালকে বেরিয়ে যাবো আবার শিলিগুড়ি, খুব এনজয় করব। প্রথমেই আমরা রুমে প্রবেশ করব। চলো রুমটা একবার দেখে নিই। এই হচ্ছে, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড রয়েছে। তো আমরা মোটামুটি যা বেডের সাইজ আছে তাতে 3 জন 3 জন 6 জন আমরা আছি। 6 জন একটা রুমে আমাদের হয়ে যাবে। সুন্দর। আর একটু ঘুরে দেখি রুমটা। আচ্ছা, এখানে টিভি রয়েছে। আচ্ছা, উপরে খুব সুন্দর কারুকার্য করা আছে, এটা একবার দেখে নি। এই যে বেশ বড় রুম। আর এদিকে দেখুন অনেকটা বড় রুম। এখানে ওয়ার্কিং ডেস্ক, কমপ্লিমেন্টারি 2টো জল গ্লাস রয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। এখানে
যা যা থাকার তাই সব করা আছে। এসি আছে, যদি শীতকালে এসি লাগবে না। আর এই এখানে একটা আয়না রয়েছে, সুন্দর। এবার বাথরুমটা দেখে নি। এই হচ্ছে বাথরুম। ঠিক আছে, গিজারটা দরকার আছে। গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, এখানে একটা বেসিন রয়েছে, সুন্দর রুম। আর এখানে আমাদের বারবিকিউ আয়োজন চলছে। এই হচ্ছে, মানে আমরা আসতে দেরি নাই, বারবিকিউ কিন্তু আগে বসেই গেছে। সুন্দর, দারুণ একটা গরম ভাব লাগছে ঠান্ডার মধ্যে, সুন্দর। এই যে ভিডিওটা কিন্তু এখন আমাকে এখানে বন্ধ করতে হচ্ছে, কারণ সব বন্ধুরা কিন্তু আড্ডায় বসে গেছে, আমি একমাত্র নেই। যেই কারণে এখানে আসা, সেই কারণটাই যদি না খুঁজে পাই, সেই আড্ডা ছোটবেলা বন্ধুদের সাথে। তবে সবাই ভালো থাকবেন। যেখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও ঠিক সেখান থেকেই আবার শুরু করব। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।